আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দিনটা ছিল একটা বৃষ্টিময় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে আমার একটা ভালো লাগা কাজ করে। বৃষ্টি আমার বরাবরের মতোই ভালো লাগে। আর এই তো ফ্রেশ হয়ে ফার্স্টে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষে আমি সবসময় ঘর গুছানোর চেষ্টা করি আগেই, কারণ ঘর গুছানো থাকলে অন্যান্য কাজ করতেও ভালো লাগে। আর এই তো আমি কিচেনে চলে আসলাম। তো আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাঙালিদের জন্য বৃষ্টি মানে খিচুড়ি। তো খিচুড়ি আর চিকেন রান্না করব আজকে। তো ফার্স্টে আমি খিচুড়ি রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপর চাল আর ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার খিচুড়ি রান্না শেষ। তো খিচুড়ি রান্না শেষে আমি মুরগি আর আলুগুলা ভেজে নিয়েছি। আর মুরগি রান্না করার জন্য এদিকে যাবতীয় সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আসলে তরকারির স্বাদ মেন মশলা কষানোর উপরে নির্ভর করে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ততই ভালো হবে। আর এই তো মশলা ভালো করে কষানোর পর মাংসগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর আজকের আকাশটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আর এই তো খিচুড়ি আর মুরগির মাংস রান্না শেষ। এরপর খাওয়া দাওয়া শেষে প্রায় বিকালের দিকে আমরা কাজিনরা মিলে একটু কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। এটি মূলত নদীর পাশে একটি কলেজ মাঠ, এক পাশে পাহাড়, এরপর নদী, এরপর কলেজ মাঠ। যারা কাপ্তাই এরিয়ার মধ্যে থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন। বিকালে টাইম স্পেন্ড করার জন্য আর মন ফ্রেশ করার জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। নদীর পাড়ে গেলে অটোমেটিক মনটাও ভালো হয়ে যায়। আর নদীর ঠান্ডা বাতাস আমাদের মন ছুঁয়ে যায়। আর এই তো আমাদের টুনটুনি বাচ্চাগুলাও খুব এনজয় করছিল। আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকেও বের করা উচিত। আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে বের করলে তাদেরও মাইন্ড ফ্রেশ থাকে। এরপর কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা চলে আসি সন্ধ্যার আগেই বাসায়। আর বাসায় এসে সন্ধ্যার নাস্তা রেডি করতেছিলাম। আজকে মূলত সন্ধ্যার নাস্তা পিৎজা বানাচ্ছি। তো ফার্স্টে চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য মশলা কষিয়ে নিচ্ছি।
চিকেন যত মজা হবে পিৎজার টেস্টটা তত বেড়ে যাবে। আর এই তো আমার চিকেনগুলা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি পিৎজার ডোটা ছিদ্র করে নিচ্ছি। এরপর সস দিয়েছি। পিৎজা কম বেশি সবাই বানাতে পারে। এরপর একে একে সস, চিকেন, চিজ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর তারপর একটা ফ্রাই প্যানে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। আর যারা সহজ উপায়ে পিৎজা বানিয়ে খেতে চান তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন। আসলে পিৎজাটা খুব মজা হয়েছিল। আর আসলে বাইরের পিৎজা খাওয়ার থেকে বাসায় পিৎজা বানিয়ে খেলে তৃপ্তি করে খাওয়াও যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।